এই সর্বদলীয় ঐক্যটা একটা জায়গা থেকে আমরা দেখতে পাই আর কি, একটা জায়গায়, সেটা হচ্ছে এই যে ভাগ বাটোয়ারা করে খাওয়া। 3 মাসের মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়েছে এটা বলার খুব একটা সুযোগ নেই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার উপরে প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, তিনি আসলে কতটুকু আইন শৃঙ্খলা নিয়ে অবগত বা এটা নিয়ে কনসার্ন আমরা জানি না। নানামুখী দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হয়তো ভুলেই যাচ্ছেন। ফারুক হাসান, সিলেটের সাদা পাথর লুটপাটের কথা আপনাদের মনে আছে, বিএনপি জামাতের এই সিন্ডিকেটের কথাটা বললাম, এক্ষেত্রে সর্বদলীয় ঐক্য কেন হয়? জনস্বার্থে তো আমরা কোনো সর্বদলীয় ঐক্য দেখি না। এটা ঠিক বলছেন। আসলে মানে বাংলাদেশে এই সর্বদলীয় ঐক্যটা একটা জায়গা থেকে মানে আমরা দেখতে পাই আর কি, একটা জায়গায়, সেটা হচ্ছে এই যে ভাগ বাটোয়ারা করে খাওয়া। সেটা হতে পারে আপনার এই হাটবাজার কিংবা এই পাথর কিংবা কয়লা, বিভিন্ন জায়গায় দেখতে পাই না। হ্যাঁ, এই জায়গাতে আমরা আসলে মানে আমরা বিতর্ক খুব একটা কম দেখি, বিভাজন কম দেখি, এখানে ভাগ বাটোয়ারা করেই সমঝোতার মধ্য দিয়েই মানে চলে আর কি। তো যাই হোক, আসলে এখন পর্যন্ত এই যে হাট বাজার কিংবা কুরবানির গরুর হাটকে নিয়ে যে ধরনের তথ্যগুলো আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, এটা আমাদের দেশের জন্য কারোর জন্যই মঙ্গলজনক না। মানে এরকম একটা গণঅভ্যুত্থানের পরে এরকম অবস্থা যদি এখনো চলমান থাকে, চলতে থাকে, তাহলে তো পরিবর্তন আসবে না, পরিবর্তন হবে না। কারণ এগুলো তো দীর্ঘ 55 বছর আমরা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। যেই যখনই কুরবানি কিংবা যখনই এরকম ঈদুল আজহার সময় আসে তখনই, শুধুমাত্র না, আজকে আমি একটা নিউজ দেখলাম, মানে দাম বাড়ায় না, ওটা তো আছেই, মানে আপনি পুঁজি করেন সব সময় একটা উৎসবকে, মানুষের উপর দিয়ে সেটা জবাই করে দেন। আজকে আপনি দেখেন, আজকে দেখলাম যে চট্টগ্রাম থেকে কুরবানির পশু নিয়ে একটা ট্রাক ঢাকার দিকে আসছিল, সম্ভবত কুমিল্লার এলাকাতে। ট্রাক থামিয়ে সন্ত্রাসীরা সবগুলো গরু লুট করে নিয়ে গেছে প্রকাশ্যে, দিবালোকে। চিন্তা করে দেখেন, মানে শুধুমাত্র ওই যে হাট বাজারেই সীমাবদ্ধ না, একই সাথে রাস্তাঘাটে এই যে হানাহানি, এই যে চাঁদাবাজি, গরু লুট করা, এগুলো তো বন্ধ হয় নাই। এই জায়গাতেই আসলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কেমন, কোন পর্যায়ে, তারও কিন্তু একটা বড় ধরুন যে ফিচার আমাদের সামনে মানে উঠে আসে। আজকে দেখেন, সরকার দায়িত্ব নেওয়ার প্রায় 2.5 থেকে 3 মাস, 3 মাসের মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়েছে এটা বলার খুব একটা সুযোগ নেই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার উপরে প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, তিনি আসলে কতটুকু আইন শৃঙ্খলা নিয়ে অবগত বা এটা নিয়ে কনসার্ন আমরা জানি না। তিনি এখন নানামুখী দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হয়তো ভুলেই যাচ্ছেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এটাকে ঠিক করতে হবে, উন্নত করতে হবে। বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে। আজকে বোধহয় সম্ভবত ঢাকার কোন একটা এলাকায় দেখলাম মহাখালীতেই একজন যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তো প্রতিনিয়ত এই খবরগুলো কিন্তু আমাদের চোখের সামনে আসছে। তো এগুলো নিয়ে যদি আসলে সরকার কনসার্ন না থাকে, সিরিয়াস না হয়, তাহলে সামনে তো ডে বাই ডে এটা আরও ডিটোরিয়েট করবে, খারাপের দিকে যাবে। আপনারা ইউনিট সরকারকে গালি দেন, এতদিন গালি দিয়ে আসছেন। হ্যাঁ, ইউনিট সরকার যে জনগণের পক্ষে ভালো কাজ করেছে সবগুলো, তা আমি বলতে চাই না, কিন্তু ইউনিট সরকারের চাইতে যে আপনারা বেটার, ভালো, এটা তো প্রমাণ দেখাতে হবে। যখন আপনি তার থেকে বেটার দেখাবেন যে এই যে ইউনিট সরকার এই ডেভেলপ করতে পারে নাই, তাদের আমলে এই ছিল, আজকে তার থেকে আমরা এই যে বেটার উন্নতিটা করতে পেরেছি, তবেই না জনগণ আপনাকে বাহবা দিবে। এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমরা খুব একটা পাচ্ছি না।